ইন্ডিয়ান বিগেস্ট মনেস্ট্রি, এর নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। তো এই মনেস্ট্রিটাই আজ কভার করতে চলেছি তাওয়াং সিরিজের 5th নাম্বার এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকো। ওয়েলকাম টু তাওয়াং মনেস্ট্রি। এটা হচ্ছে গেট। তো এই হলো টিকিট পার বাইক, দুটো বাইক রয়েছে, পার বাইক 100 করকে। এখান থেকে এখন আমরা বাইক নিয়ে কিছুটা ভিতরে ঢুকবো। আমরা মনেস্ট্রির ভিতরে ঢুকে গেলাম। মেন গেট থেকে সেকেন্ড গেটের ডিস্টেন্স প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার। এ দেখেই বোঝা যাচ্ছে যে মনেস্ট্রিটার আকৃতি কতটা বড়। আমাদের বাঁদিকে রয়েছে পার্কিং লট আর ডান দিকে রয়েছে মনেস্ট্রির রেসিডেন্সিয়াল বিল্ডিংস। তো আমরা ঢুকে গেলাম সেকেন্ড গেটে। এখানে এরকম স্লোপিংয়েরও ব্যবস্থা করা হয়েছে যাতে কারোর প্রবলেম না হয় যারা হুইল চেয়ারে আসবে। এগুলো রয়েছে চারিদিকে বড় বড় বিল্ডিংস, মাঝখানে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে এখানে খেলাধুলো প্রে করার জন্য। আমরা এখন এন্ট্রি করতে চলেছি মেইন মনেস্ট্রিতে। চলো এই মনেস্ট্রি সম্পর্কে কিছু কথা জানা যাক। এটি হলো এশিয়ার লার্জেস্ট অ্যান্ড ইন্ডিয়ার বিগেস্ট মনেস্ট্রি। এর ফাউন্ডার হলো মিরাক লামা অ্যাট 1680 to 81। ভারতে তখন ব্রিটিশ রুল ছিল। এটি 925 ফিট লং ওয়ালে অবস্থিত। এখানকার 18 ফিট স্ট্যাচু বুদ্ধা সত্যি খুব সুন্দর এবং মনোমুগ্ধকর। এই মনেস্ট্রিতে 65 রেসিডেন্সিয়াল বিল্ডিংস রয়েছে। এখানকার লাইব্রেরিতে অনেক মূল্যবান পুরানো গ্রন্থও রয়েছে। এটি রোড, রেল, এয়ারপোর্ট সব কিছু দিয়েই কানেক্টেড রয়েছে। এটির নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো তেজপুর এয়ারপোর্ট। দিস মনেস্ট্রি সিচুয়েটেড অ্যাট তাওয়াংচু ভ্যালি। এখানে যারা রয়েছে তারা হলো তিবেটান বুদ্ধিস্ট। এখানকার ফেস্টিভ্যালগুলোর মধ্যে লোসার এবং তোর্গে অন্যতম। এখানে বুদ্ধের বিভিন্ন রূপ দেখানো হয়েছে। আমি অনেক মনেস্ট্রিতে গিয়েছি কিন্তু এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। খুব সুন্দরভাবে ডেকোরেশন করানো হয়েছে মনেস্ট্রির ভেতরটাকে। দূর থেকে এটিকে দেখতে ঠিক এমন লাগে। চারিদিকে পাহাড়ে ঘেরা দ্য তাওয়াং মনেস্ট্রি। আমরা এখন রয়েছি তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়ালে। এখানে একটা ক্যাফেও রয়েছে আর এখানে একটা শো আছে। দেখো এখানে দেখছে ব্লিঙ্কিং করছে। এখানে 6:30-তে একটা শো হবে, সেটা দেখার জন্য আমরা এখানে আসছি। আর এত রয়েছে যেটা দর্শক সেই শোয়ের জন্য ওয়েট করছে। আর এখানে কিছু খাওয়া দাওয়া করবো। সকাল থেকে আমরা জাস্ট ওই রুটি খেয়ে আছি, তখন খিদাও পেয়েছে। জাস্ট খাওয়া দাওয়া করে তারপরে শোয়ের জন্য ওয়েট করবো। তো আমরা এখন খেয়ে নিচ্ছি ইন্ডিয়ান আর্মির সার্ভ করা বড়া পাও। এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, তো আমরা এটাই চুজ করলাম। আমি সাথে একটু নিয়ে নিচ্ছি চিলি, কারণ আমার ঝাল খেতে ভালো লাগে। অ্যান্ড এটা খেয়েই আমরা একটু ওয়েট করব। দেন আমাদের শো রয়েছে 6:30, তো আমরা সেখানে যাচ্ছি। আমাদের শো শুরু হয়ে গিয়েছে। তো এটা বেসিক্যালি একটা ডকুমেন্টারি যেখানে দেখানো হবে কিভাবে আমাদের ইন্ডিয়ান আর্মিরা অরুণাচলের বিভিন্ন জায়গাকে রেস্কিউ করেছে টেররিস্টদের হাত থেকে। এগুলোর মধ্যে বুমলা, সিলা অ্যান্ড লুংলোরা পাস এর কাহিনীও এর মধ্যে ইনক্লুড রয়েছে। এটা প্রায় 1 ঘন্টা শো হতে চলছে। এই শোটা দেখার পর আমরা সবাই একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, আর এটা হওয়াটাই স্বাভাবিক। তো ইন্ডিয়ান আর্মিকে আমাদের সবার পক্ষ থেকে স্যালুট, তারা আমাদের জন্য আছেন এবং থাকবে। তো তোমরা এখানে যদি আসো অবশ্যই এই শোটা মিস করবে না, দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।